নারুটো এনিমিতে যারা পাওয়ার হান্টার ছিল তারা কিন্তু সকলেই একটা জিনিস চেয়েছিল, আর সেটা হলো হাশিরামা সেল। এই হাশিরামা সেল যে কতটা পাওয়ারফুল যারা তোমরা নারুটো শিপুডেন দেখেছো তারা কিন্তু সকলেই জানে। যদি আমি এক্সাম্পল দিই, তুমি যদি এই হাশিরামা সেলে পেয়ে যাও তাহলে এক কথায় তুমি এক ধরনের অমর হয়ে যাবে এবং তুমি হয়ে যাবে এক সুপার হিউম্যান। এমনকি তুমি হাশিরামা শিনজুর পাওয়ারগুলোও ইউজ করতে পারবে, আর এটাই হলো হাশিরামা সেলের মূল বিশেষত্ব। That's the first Hokage? The real Hashirama touted as a god of shinobi? Tobirama! হাশিরামা সেল হলো মূলত হাশিরামা শিনজু অর্থাৎ কোনোহার ফার্স্ট হোকাগের শরীরের একটি কোষ, আর তার এই কোষে ছিল অসীম চক্রাশক্তি এবং উড রেগুলেশন জিন। সহজভাবে বলতে গেলে এই সেল মানে এমন একটা জিনিস যেটা অন্য নিনজার শরীরে দিলে সে পায় হাশিরামার কিছু পাওয়ার। অর্থাৎ হাশিরামা শিনজু যে জুৎসুগুলো ইউজ করতে পারতো তার কিছুটা সেই নিনজা ইউজ করতে পারবে। হয়তো অনেকেই জানে না হাশিরামা শিনজু ছিল আসুরার ডিসেন্ডেন্ট, অর্থাৎ আসুরার বংশ থেকে হাশিরামা শিনজু আসে। এই কারণে হাশিরামা শিনজুর চক্র এসেছিল এই আসুরার কাছ থেকে, আর যেটা এই নিনজা ওয়ার্ল্ডের সবচেয়ে বিশুদ্ধ চক্রের অন্যতম। এই হাশিরামা সেল এতটাই পাওয়ারফুল যে কোনো সাধারণ শিনোবি তার শরীরে এই হাশিরামা সেল সাধারণত ট্রান্সলেট করতে পারে না। এমনকি ওরোচিমারু এবং ড্যান্ডো যখন তার শরীরে হাশিরামা সেল ট্রান্সলেট করেছিল তখন কিন্তু তারা এক ধরনের বিশেষ ওষুধ খেয়েছিল। তারা যদি এই বিশেষ ধরনের ওষুধটি না খেত তাহলে কিন্তু তারা সাথে সাথে মারা যেত। এমনকি এই কারণে ওরোচিমারু নানা পরীক্ষা করেছে এবং এই পরীক্ষার মাধ্যমে সৃষ্টি হয়েছে একটা সত্তা, তার নাম হলো ইয়ামাটো। আর তোমরা যারা নারুটো শিপুডেন দেখছো তারা কিন্তু সকলেই ইয়ামাটো উড স্টাইল জুৎসু ইউজ করতে পারে। আর এই উড স্টাইল জুৎসু ইউজ করার মূল কারণ হলো তার শরীরে হাশিরামা শিনজুর ডিএনএ ট্রান্সলেট করেছিল ওরোচিমারু। এমনকি ওরোচিমারু যখন চুরি করে হাশিরামার ডিএনএ কালেক্ট করে তখন কিন্তু তার সকল পরীক্ষা ব্যর্থ হয়েছিল। এই ডিএনএ কালেক্ট করে যখন নর্মাল শিনোবি বা মানুষের উপর সে পরীক্ষা চলেছিল তার ফল কী হয়েছে, সে সকল সাধারণ মানুষের মৃত্যু। এমনকি দ্য ফাইনাল ভ্যালিতে হাশিরামা শিনজুর সাথে মাদারা উচিহার যে ভয়ঙ্কর ফাইট হয়েছিল সেই ফাইটে কিন্তু হাশিরামা শিনজু প্রায় মাদারাকে মেরেই ফেলেছিল। মাদারা তার মানগেগো শারিঙ্গান স্যাক্রিফাইস করে তার নিজের জীবনকে বাঁচিয়ে নিয়েছিল। মাদারা উচিহার কাছে কিন্তু হাশিরামা শিনজুর এক ফুটের চামড়া চলে যায়, আর সেই চামড়া কিন্তু মাদারা উচিহা তার নিজের দেহেতে ট্রান্সলেট করে। এর ফলে মাদারা উচিহা পেয়ে যায় হাশিরামা সেল এবং সে অ্যালগেন করে দ্য রেনেগান। তোমরা যারা নারুটো শিপুডেন দেখছো তারা জানো রেনেগান কতটুকু পাওয়ারফুল। এমনকি আমি খুব শীঘ্রই রেনেগান সম্পর্কে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসতেছি, তো সিরনের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এমনকি ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের সময় ওবিটো উচিহার শরীর অর্ধেক ধ্বংস হয়ে গেলেও জেৎসু তাকে হাশিরামা সেল দেয়, যার ফলে অমরত্বের কাছাকাছি পুনর্জন্ম ক্ষমতা পায় ওবিটো উচিহা, যার ফলে ওবিটো উচিহার অর্ধেক শরীর ধ্বংস হয়ে গিয়ে ওবিটো উচিহা বেঁচে যায়। এছাড়া যখন ওবিটো উচিহা মিনাতো নামে কাজের সাথে যখন ফাইট করতেছিল তখন কিন্তু ওবিটো উচিহা হাশিরামা সেল থাকার কারণে মিনাটোর রাশিঙ্গানের কারণে ওবিটো কোনো মতে বেঁচে যায়। এখানে ওবিটোকে যদি মাদারা উচিহা হাশিরামা সেল না দিত তাহলে ওবিটো উচিহা ওখানে বটল তুলে নিত। এছাড়াও সাসে উচিহার ফাইটে আমরা দানজো শিমোরাকে দেখতে পারি তার হাতে 10টা শারিঙ্গান। তার 10টা শারিঙ্গান কন্ট্রোল করতে যে পরিমাণ চক্র থাকবে তা কিন্তু সে কখনোই পারত না। সে এই কাজটি সম্ভব করেছে কিন্তু এই হাশিরামা সেলের কারণেই। কারণ যেখানে উচিহারা মাত্র 2টা শারিঙ্গান কন্ট্রোল করতে হিমশিম খায় যায়, সেখানে দানজো শিমোরাই কিন্তু 10টা হাতে শারিঙ্গান লাগিয়ে রেখেছিল। আর চোখে তো শিশুই উচিহার আয় তো ছিলই। এই সব কিছু সম্ভব হয়েছে হাশিরামা সেলের কারণে। আর এই হাশিরামা সেল কিন্তু দানজো শিমোরাই নিজের শরীরে ট্রান্সলেট করার আগে এক ধরনের মেডিসিন খেয়ে নিয়েছে, যেটা আমি তোমাদের প্রথমে বলেছি। এছাড়াও যে হোয়াইট জেৎসু ছিল সেটা কিন্তু হাশিরামারই একটা ক্লোন। কথা যদি আমি ইন ডিটেলসে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমরা যদি চাও আমি এই ব্যাপারে ইন ডিটেলসে একটা আলাদা ভিডিও বানাতে পারি, মানে তোমরা যদি কেউ একজনও কমেন্টে লেখো আমি ইনশাআল্লাহ সেই ভিডিওটি বানিয়ে দিব। এবং কে কীভাবে হাশিরামা সেল পেলে এবং কার কার কাছে ছিল সেই ব্যাপারে ডেডিকেটেড একটা আলাদা ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো। তো সেই সকল লেজেন্ডারি ভিডিও যাতে তুমি মিস না করো সেজন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং দেখা হচ্ছে অন্য কোনো লেজেন্ডারি ভিডিওতে। তো ততক্ষণে বাই বাই, টেক কেয়ার।